অবসর গ্রহণের পর বাবুলাল তার স্ত্রী রামপ্যারির সাথে ব্যাংকে একটি যৌথ অ্যাকাউন্ট খোলেন। 50 লক্ষ অবসরকালীন প্রাপ্ত টাকা থেকে যৌথ অ্যাকাউন্টে পেনশন স্কিমে জমা করেন এবং যথারীতি নিয়মিত পেনশনও পেতে থাকেন। তিনি একদিন স্ত্রীকে অনলাইন ব্যাংকিংয়ের পুরো ব্যবস্থা বুঝিয়ে দিলেন, সেই সঙ্গে ওটিপির গুরুত্বও বুঝালেন। আরও বলেন যে যতদিন বেঁচে আছেন ততদিন এর অর্ধেক অধিকার ওর। এছাড়াও কড়া সতর্ক করেন যে কোনো অবস্থাতেই কারো সাথে যেন ওটিপি শেয়ার না করে। একদিন তিনি মোবাইল বাসায় ভুলে বাইরে কোথাও গিয়েছিলেন। 3-4 ঘন্টা পর ফিরে এসে রামপ্যারিকে জিজ্ঞেস করেন, আচ্ছা, কোনো ফোন এসেছিল কি? কণ্ঠে উৎকণ্ঠা। স্ত্রী বলেন, ব্যাংক থেকে ফোন এসেছিল। বাবুলাল আতঙ্কিত হয়ে, ওটিপির সাথে সম্পর্কিত ছিল না তো? স্ত্রী গর্বিতভাবে বলেন, ওরে বাহ, তুমি তো সহজেই ধরে নিয়েছ। হ্যাঁ, ওরা ওটিপি জিজ্ঞেস করেছিল এবং বলেছিল যে আমাদের অ্যাকাউন্ট সিলভার থেকে ডায়মন্ডে পরিবর্তিত করা হচ্ছে, তাতে আমরা অনেক বেশি সুযোগ সুবিধা পাবো আর পেনশনও বেশি পাবো। বাবুলাল নিচু গলায় বলেন, হে ঈশ্বর, তুমি ওদেরকে ওটিপি বলে দাওনি তো? স্ত্রী বলেন, বলেছি তো, ব্যাংক থেকেই তো জানতে চেয়েছে। বাবুলাল মাথায় হাত দিয়ে ধপ করে সোফায় বসে পড়লেন। সর্বনাশ হয়ে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট এতক্ষণে নিশ্চিত খালি হয়ে গেছে। তড়িঘড়ি অ্যাকাউন্ট চেক করতে লাগলেন এবং একই সঙ্গে বিড়বিড় করতে লাগলেন, মনে মনে স্ত্রীকে অভিসম্পাত করে গেলেন। দুরু বুকে লগ ইন করে চেক করে দেখলেন যে অ্যাকাউন্ট অক্ষত আছে কিনা। আনন্দ অবাক বিস্ময়ে দেখেন যে তার অ্যাকাউন্ট নিরাপদ আছে। উপরন্তু অ্যাকাউন্টে আজ সুদ জমা পড়েছে। স্ত্রী চা হাতে আসতেই জিজ্ঞেস করলেন, তুমি কি মোবাইলে সঠিক ওটিপি বলেছিলে? স্ত্রী বলেন, হ্যাঁ, আমি একদম ঠিক বলেছিলাম। ব্যাংক বারবার আমাকে ওটিপি চেক করতে বলছে, কিন্তু আমি বলি যে আমি চেক করেই বলছি। তারপর কি হলো জানি না, ফোনে থাকা ব্যক্তিটি আমাকে চিৎকার করে কটূক্তি শুরু করে, আর আমিও 2-4টা কথা শুনিয়ে রেগে ফোন কেটে দিই। আচ্ছা, ওটিপি কী ছিল? ওটিপি ছিল 8406, কিন্তু আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট, তাই আমি ওদেরকে আমার অর্ধেকটাই বলেছি, 4203। স্বামীর চোখে জল এসে গেল। স্বগোক্তি করলেন মাত্র, আমার প্রিয়তমা অর্ধাঙ্গিনী।